Assalamu alaikum. Hello viewers. Welcome back to our YouTube channel English for Today. This is Afroja Sheila. Hope you are practicing English more and more and also watching my classes. Okay. Dear students, তোমরা জানো যে বেশ কিছুদিন হয় আমি কিছু সেন্টেন্স দিচ্ছি, অর্থাৎ যেগুলো আমরা প্রতিদিন ডেইলি যে সেন্টেন্সগুলো বলে থাকি ওই ধরনের কিছু সেন্টেন্স দিচ্ছি, যাতে করে ওই সেন্টেন্সগুলো তোমরা প্রতিদিন ওই ধরনের সেন্টেন্সগুলো বলতে পারো। ঠিক আছে? তো আজকে আমি একটু ডিফারেন্ট টাইপের ক্লাস নিচ্ছি, অর্থাৎ এগুলো আমরা বলে থাকি, কিন্তু তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। জাস্ট কয়েকটা ওয়ার্ড শেখাবো, মানে কয়েকটা ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো দিয়ে তোমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে শুধুমাত্র একটা ওয়ার্ড বা দুটো ওয়ার্ড বা 4-5টা ওয়ার্ড শিখলেই। তো সেই ওয়ার্ডগুলো কি কি? তো এই সমস্ত ওয়ার্ডগুলো আরেকটা ওয়ার্ডের সঙ্গে মিলে একটা ফ্রেজাল ওয়ার্ড সৃষ্টি করে, অর্থাৎ ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ, আর দুটো তিনটে ওয়ার্ড একসঙ্গে মিলে একটা শব্দ, একটা অর্থ হচ্ছে, একটা সেন্টেন্স তৈরি হচ্ছে, একটা অর্থবোধক সেন্টেন্স তৈরি হচ্ছে, কিন্তু একই ধরনের ওয়ার্ড দিয়ে। সেই মানে ক্লাসটা একটু ডিফারেন্ট, বাট ক্লাসটা এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি সব ধরনের সেন্টেন্স আজকে থেকে শুরু করতে পারো, যেগুলো আমরা বলে থাকি। ঠিক আছে? তো একটু বোর্ডের দিকে সবাই নজর দেই। দেখো এখানে কি আছে, আমি লিখেছি হ্যাভ। আমরা জানি হ্যাভ মানে হচ্ছে আছে, কারো অধিকারে কোনো কিছু আছে, আছে এরকম বোঝাতে আমরা হ্যাভ ইউজ করে থাকি। ঠিক আছে? আবার হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ ইউজ করে থাকি, যেমন সে কাজটা করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে হ্যাভ হ্যাজ এখানে কি অর্থে ইউজ হয়েছে? এখানে বি ভার্ব, টু বি ভার্ব, হেল্পিং ভার্ব করতে। আবার হ্যাভ আছে, এটা দিয়ে বোঝাচ্ছে মেইন ভার্ব। আমার একটা কলম আছে, আমার এটা আছে, ওটা আছে, তার এটা আছে, এরকম আমার ছিল, এই অর্থে ইউজ হয়েছে। কিন্তু এখন আমি এই হ্যাভ দিয়ে, হ্যাভ এটাকে ভার্ব ধরবো। কি ধরবো? ভার্ব। এটা কিন্তু আমরা কি ধরছি বলতো? বলেছি আমরা ভার্ব। এটা কিন্তু হেল্পিং ভার্ব, মেইন ভার্ব বলছি এখানে। এই হ্যাভ দিয়ে আমরা কত ধরনের সেন্টেন্স তৈরি করতে পারছি একটু খেয়াল করো। ঠিক আছে? হ্যাভ এ লুক অন দ্য ক্লাস। ওকে, দেখো এই যে হ্যাভ দিয়েছি, হ্যাভ দিয়ে এই যে হ্যাভ, টেক, ডু, মেক, লেট, কিপ, গেট, মেক, কাম, এগুলো দিয়ে আরেকটা ওয়ার্ড একসঙ্গে মিলিয়ে দেখো আমরা ফ্রেজাল কিছু ওয়ার্ড সৃষ্টি করছি। ঠিক আছে? আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা ইংলিশে খুব দ্রুত কথা বলতে চাচ্ছি, ইংরেজি ভালো করতে চাচ্ছি, বা কারো সেন্টেন্স কিছু বলছে ওটা মানে বুঝে উঠতে পারছি না, কি বললো, হ্যাভ দিয়ে কি বুঝালো, ডু দিয়ে কি বুঝালো, টেক দিয়ে কি বুঝালো, মানে বুঝে উঠতে পারছি না। যারা আজকের ক্লাসটা দেখার পর, আমি ড্যাম শিওর আফটার ওয়াচিং দিস ক্লাস, হ্যাঁ, আজকের এই ক্লাসটা দেখার পর তোমরা একদম মানে সুপার কনফিডেন্ট হয়ে যাবে এই কয়েকটা ফ্রেজাল ওয়ার্ড সম্পর্কে। আরেকটি কথা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমরা কমেন্ট করলে কিন্তু আমি অবশ্যই এগুলো আনসার দিয়ে থাকি। ঠিক আছে? তো না বুঝলেও কমেন্ট করবে, আর যদি ক্লাসটা একটু ভালো লাগে থাকে সেটাও বলবে। ঠিক আছে? আর এভাবে পাশে থাকো, আমি প্রত্যেকদিন ইনশাআল্লাহ ক্লাস দিয়ে যাব। ঠিক আছে? এবার দেখো হ্যাভ। হ্যাভ কি বলেছিলাম? আছে, এটা বাদ দিলাম। হেল্পিং ভার্ব এটাও বাদ দিলাম। এখন হ্যাভ একটা মেইন ভার্ব ধরবো। যেমন দেখো, তাহলে জাস্ট তুমি হ্যাভ দিয়ে যদি জাস্ট এই কয়েকটা দেখো আমরা বাক্য বানাতে পারি। হ্যাভ এ ড্রিঙ্ক, হ্যাভ এ ড্রিঙ্ক। হ্যাঁ, কি বললাম? কিছু খাও। খাও মানে কি? এখানে পান করো, সেটা পানি খেতে পারো, ড্রিঙ্ক খেতে পারো, হ্যাঁ, যেটাই হচ্ছে পানি জাতীয় কিছু খাওয়া। হ্যাভ এ ড্রিঙ্ক। কি বলবো? হ্যাভ এ ড্রিঙ্ক। হ্যাভ এ গুড টাইম, সুন্দর সময় কাটাও। হ্যাভ এ গুড টাইম, সুন্দর সময় কাটাও। হ্যাভ এ বাথ, গোসল করো। হ্যাভ আ রেস্ট, রেস্ট করো। হ্যাভ লাঞ্চ, দুপুরে খাবার খাও। হ্যাভ ডিনার, রাতের খাবার খাও। হ্যাভ ব্রেকফাস্ট, সকালের খাবার খাও। দেখো সেন্টেন্স হয়ে গেছে, কিন্তু হ্যাভ দিয়ে কি হয়ে গেছে? সেন্টেন্স হয়ে গেছে। তাহলে হ্যাভ দিয়ে আমরা কি কি বলতে পারছি? হ্যাভ আ ড্রিঙ্ক, হ্যাভ আ গুড টাইম, হ্যাভ আ বাথ, হ্যাভ আ রেস্ট, হ্যাভ লাঞ্চ, হ্যাভ ডিনার, হ্যাভ ব্রেকফাস্ট। ওকে, তাহলে দেখো হ্যাভ একটা ওয়ার্ড দিয়ে, এই একটা ওয়ার্ড দিয়ে আরেকটা ওয়ার্ড মিলিয়ে, আরো একটা কি দুটো ওয়ার্ড মিলিয়ে আমরা ফ্রেজাল ওয়ার্ড তৈরি করতে পারছি, এবং এগুলো একটা সেন্টেন্স তৈরি হয়ে গেছে। তাহলে আমরা একটু প্র্যাকটিস করে নিই। হ্যাভ আ ড্রিঙ্ক, হ্যাভ আ গুড টাইম, হ্যাভ আ বাথ, হ্যাভ আ রেস্ট, হ্যাভ লাঞ্চ, হ্যাভ ডিনার, হ্যাভ লাঞ্চ, হ্যাভ ব্রেকফাস্ট। ওকে, নেক্সট দেখো গো। গোটা হচ্ছে কি? যাওয়া। এটা একটা ভার্ব। আমরা কি বলছি? ফ্রেজাল ওয়ার্ড শিখবো, তাই না? এখন এই গো দিয়ে আরেকটা ওয়ার্ডের সঙ্গে মিলিয়ে দেখো আমরা কত করে সেন্টেন্স তৈরি করছি, অনেকগুলো বাক্য তৈরি করতে পারছি জাস্ট একটা গো ওয়ার্ড দিয়ে, অর্থাৎ গো ভার্ব দিয়ে। ঠিক আছে? দেখো বাড়ি যাও, বাড়ি যাও। গো হোম, কি? গো হোম। গো টু কিন্তু দেইনি, জাস্ট গো হোম, বাড়ি যাও। জাস্ট এই কয়েকটা মনে রাখলেই হবে। গো দিয়ে আমরা কি দিব? গো হোম, বাড়ি যাও। আবার বললাম গো ব্যাংরাপ্ট, দেউলিয়া হয়ে যাও। গো ক্রেজি, পাগল হয়ে যাও। গো শপিং, কেনাকাটা করতে যাও। গো অ্যাব্রোড, বিদেশে যাও। গো আপস্টেয়ার, উপরে যাও। গো ডাউনস্টেয়ার, নিচে যাও। গো হেয়ার, এখানে যাও, ওখানে যাও।
তাহলে আবারও বলছি, গো হোম, গো ব্যাংরাপ্ট, গো ক্রেজি, গো শপিং, গো অ্যাব্রড, গো আপস্টেয়ার, গো ডাউনস্টেয়ার, গো হেয়ার, গো দেয়ার। তাহলে আমরা হ্যাভ দিয়ে কিছু বাক্য অলরেডি তৈরি করে ফেলেছি, একদম ছোট ছোট কিছু বাক্য। এগুলো আমরা কি বলবো? ফ্রেজাল ওয়ার্ডস। আবার বলো তো কি বললাম? ফ্রেজাল ওয়ার্ডস। আবার দেখো, গো হোম, গো ব্যাংরাপ্ট। আবার দেখো, গো হোম বাড়ি যাও, গো ব্যাংরাপ্ট, গো ক্রেজি পাগল হয়ে যাও, গো শপিং কেনাকাটা করতে যাও, কেনাকাটা করো, গো অ্যাব্রোড বিদেশে যাও, গো আপস্টেয়ার উপরে যাও, গো ডাউনস্টেয়ার নিচের সিঁড়িতে যাও, গো হেয়ার এখানে যাও, গো দেয়ার সেখানে যাও। ওকে, এবার দেখো টেক। টেক দিয়ে আমরা কি কি বাক্য তৈরি করতে পারি? দেখো ছোট ছোট বাক্য তৈরি করছি, বাট এগুলো মানে মানে কি বলবো, এত বড় কিছু বাক্য না, জাস্ট একটা এক্সপ্রেশন দিলেই হয়ে যাচ্ছে। জাস্ট টেক দিয়ে আমরা কি কি বলতে পারছি একটু দেখো। টেক আ লুক, একটু তাকাও, টেক আ লুক, আমার দিকে তাকাও, বা টেক একটু দেখো, টেক আ লুক। টেক আ ব্রেক, একটু একটু কি নাও, বিরতি নাও। টেক অ্যান এক্সাম, পরীক্ষা দাও, টেক অ্যান এক্সাম। টেক আ সিট, বসো, টেক এ চান্স, সুযোগটা নাও। আবার দেখো, টেক আ লুক, টেক আ ব্রেক, টেক অ্যান এক্সাম, টেক আ সিট, টেক আ চান্স। ওকে, এবার দেখো কাম। আমরা বলি না যে ডিসিশনে আসো, সিদ্ধান্তে পৌঁছাও। এখন কাম টু দ্য ডিসিশন। এখন যদি বলি টেক ডিসিশন, টেক, দেখো ডিসিশন আমরা টেক দিতে পারি, ডিসিশন নাও, কিন্তু যখন আমরা কাম দিয়ে দিচ্ছি তখন জিনিসটা কত সুন্দর শোনা যাচ্ছে। এই যে এখানে একটা টু দিয়েছি, কাম টু আ ডিসিশন, একটা কনক্লুশনে আসো, কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য ডিসিশন, কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য এন্ড, কাম ক্লোজ, কাম আর্লি, কাম লাস্ট। আবার দেখো, কাম টু আ ডিসিশন, কাম টু আ, কি বললাম? ডিসিশন, কাম টু অ্যান এন্ড, টু কি বললাম বলতো? টু ক্লোজ, টু তারপর কাম আর্লি, কাম লাস্ট, পরে আসো, একদম শেষে আসো, কাম আর্লি তাড়াতাড়ি আসো, কাম ক্লোজ মানে একটু কাছাকাছি হও। তারপর কি বললাম? গো অ্যান্ড এন্ড, হ্যাঁ, এবার শেষে যাও, শেষের দিকে যাও, কাম টু দ্য, কি বললাম? কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট, হ্যাঁ, মানে এতে আসো, কাম টু দ্য পয়েন্ট, এই বিষয়টাতে কথা বলো। গো আর গো টু, কি বললাম? কাম টু আ ডিসিশন, একটা ডিসিশনে আসো। এখানে কিন্তু গো টু এ ডিসিশন হচ্ছে না, আমরা কি দিচ্ছি? কাম টু আ ডিসিশন, কাম টু আ ডিসিশন। আবার বললাম কাম টু এ ডিসিশন। তাহলে অলরেডি 4টা আমরা ভার্ব শিখে ফেলেছি। দেখো এইসব ভার্ব দিয়ে, এই ভার্বগুলো এমন একটা ভার্ব যে প্রত্যেকটা সেন্টেন্স করতে এই ভার্বগুলো তুমি সেন্টেন্স করতে পারো, যে কোনো ধরনের সেন্টেন্স। তুমি ওটার একদম এক্সাক্ট ইটা পাচ্ছ না, কি বলে ওটার মেইন ভার্বটা পাচ্ছ না খুঁজে, অথবা ওটার নির্দিষ্ট তুমি ওয়ার্ডটা জানো না, নির্দিষ্ট ভার্বটা জানো না, তখন কিন্তু তুমি হ্যাভ, গো, টেক, কাম এই ভার্বগুলো ইউজ করে যে কোনো ধরনের বাক্য তুমি ইজিলি তৈরি করতে পারছো। এবার দেখো ডু। ডু দিয়ে আমরা কি ধরনের বাক্য বলতে পারি? যেমন ডু, ডু মানে হচ্ছে করা। ডু ইউর হোমওয়ার্ক, ডু ইউর হোমওয়ার্ক, তোমার কাজটা করো। ওকে, বাড়ির কাজটা করো। গো, ডু নাথিং, কিছুই করো না, গো নাথিং, কিছুই করো না। গো দ্য কুকিং, রান্না করো, গো দ্য কুকিং, রান্না করতে যাও, বা ডু দ্য কুকিং, রান্না করো। আবার বললাম কি, দেখো ডু দ্য ডিশেস, হ্যাঁ, ডিশেস, বিভিন্ন ধরনের ডিশেস তৈরি করো, খাবার তৈরি করো। তারপরে বললাম ডু ইউর হেয়ার, তোমার চুল আঁচড়াও, ডু ইউর হেয়ার, তোমার চুল আঁচড়াও। হ্যাঁ, কম ইউর হেয়ারও বলতে পারে। এই যে কম আমরা বললাম, এটা হচ্ছে কি করা, এটা চিরুনি করা চুলে, সেটা না দিয়ে কিন্তু আমরা ডু দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারছি ইজিলি। তাহলে কি বললাম? ডু ইউর হোমওয়ার্ক, ডু নাথিং, ডু দ্য কুকিং, ডু দ্য ডিশেস, ডু ইউর হেয়ার। দেখেছো? এবার নেক্সট আসো গেট। গেট দিয়ে আমাকে, গেট তো মানে কি বলবো, গেট দিয়ে যে কত ধরনের বাক্য তৈরি করা যায়। যখনই যেটা কোনো একজ্যাক্ট কোনো আমরা ইন ভার্ব খুঁজে না পাই, ওয়ার্ড অর্থ জানি না, তখনই সেন্টেন্স গুলো গেট দিয়ে দিয়ে গেলে হয়ে গেল। ঠিক আছে? গেট, যেমন গেট লস্ট, এখান থেকে চলে যাও, গেট লস্ট। আর গেট আউট, গেট লস্ট, গেট আউট। গেট রেডি, গেট রেডি, রেডি হও, রেডি হও, বাড়ি যাওয়ার জন্য, স্কুলে যাওয়ার জন্য, অফিস যাওয়ার জন্য রেডি হও, গেট রেডি। গেট আ জব, গেট আ জব, চাকরিটা করো, গেট আ জব বা চাকরিটা নাও। আবার বললাম গেট স্টার্টেড, শুরু করে দাও, গেট স্টার্টেড, শুরু করে দাও। আবার কি বললাম? দেখো গেট স্টার্টেড, শুরু করে দাও। এইভাবে আজকে যে কয়েকটা ভার্ব দিয়েছি, ছোট ছোট কয়েকটা ভার্ব দিয়েছি, সেই ভার্ব দিয়ে যেভাবে সেন্টেন্স তৈরি করা যাচ্ছে, ছোট ছোট কিছু বাক্য, এগুলো কিন্তু আমি তো মনে করি এগুলো খুবই সো মাচ ইম্পর্টেন্ট, মানে কি পরিমাণ যে এসেনশিয়াল আমাদের প্রাত্যহিক জীবনে কথা বলার জন্য। অর্থাৎ আমাদের ইংলিশে আমরা যদি মানে কথা বলতে চাই, এগুলো ছাড়া কিন্তু সম্ভব না। দ্যাটস ওয়াই এগুলো তোমাকে শিখতেই হবে, পড়তে হবে, ক্লাসগুলো করতেই হবে, এবং তোমাকে ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ওকে, তোমাকে এই ক্লাসগুলো দেখতে, ইউ হ্যাভ টু ওয়াচ দ্য ক্লাস। আদারওয়াইজ যত ইংরেজি শিখি না কেন, এই ছোটখাটো কথাগুলো যদি না বলতে পারি, আমরা তো কিন্তু বড় বড় বাক্য তৈরি করতে পারবো না। ওকে, নেক্সট আসো, দেখো মেক, মেক আ ডিসিশন।
মেক আ ডিসিশন। আর এখানে দেখো কি দিয়েছিলাম, এখানে আমরা ডিসিশন দিয়েছিলাম কাম টু দ্য ডিসিশন, আর ওখানে হচ্ছে মেক আ ডিসিশন, ডিসিশন নাও, মেক আ ডিসিশন, মেক আ ম্যাস মানে ঝামেলা, ঝামেলা তৈরি করো, এরকম একটু অন্যরকম কিছু। মেক অ্যান এফোর্ট, মেক অ্যান এফোর্ট, তাকে একটু চেষ্টা করো, তাকে একটু সাহায্য করো, এরকম। মেক আপ দ্য বেড, বিছানা তৈরি করো মানে বিছানা ঠিক করো। মেক দ্য বেড, বিছানা ঘুমের আগে আমরা কি করি, বিছানাটা একটু ঝেড়ে নিয়ে বিছানা ঠিক করে আবার ঘুম থেকে উঠে বিছানাটাকে একবার ঠিকঠাক করে ফেলি, ঠিক আছে, সেটাকে বলতে পারি আমরা মেক দ্য বেড। মেক মানি, টাকা তৈরি করো, অর্থাৎ টাকা ইনকাম করো, টাকা কামাও, টাকা ইনকাম করো, মেক মানি। এবার আসো কিপ, যোগাযোগ রেখো, সেটাকে বলতে কিপ ইন টাচ, যোগাযোগ রেখো, কিপ ইন টাচ, রাখাটা ইংলিশ হচ্ছে কি কিপ, কিপ ইন টাচ। এবার দেখো কিপ দ্য সিক্রেট, এটাকে একটু গোপন রাখো, কিপ আ সিক্রেট। কিপ দ্য চান্স, দেখো সরি চেঞ্জ, কিপ দ্য চেঞ্জ, কিপ দ্য চেঞ্জ, ভাঙতি করো, ভাঙতি দাও, কিপ দ্য চেঞ্জ, ঠিক আছে, কিপ দ্য চেঞ্জ, ভাঙতি করো। আবার বললাম যে কোয়াইট, কিপ কোয়াইট, কিপ কোয়াইট, শান্ত থাকো। কিপ ইন মাইন্ড, মনে রেখো, কিপ ইন মাইন্ড, মনে রাখো, এটাই বললাম যে এই যে আজকে যা পড়াচ্ছি এগুলো কিন্তু মনে রাখো, কিপ ইন মাইন্ড, ওকে। এটাকে একটু নেগেটিভ অর্থ বলতে পারি এভাবে, যে মানে আজকে যে ব্যবহারটা করলে, যা করলে মনে রেখো, কিপ ইন মাইন্ড, ওকে। আবার এরকম বলতে মনে রেখো, কিপ ইন মাইন্ড, একটু ভালোভাবে বলতে পারি, পোলাইটলি বলতে পারি, কিপ ইন মাইন্ড, ওকে। দিস সেন্টেন্স আর সো মাচ ইম্পর্টেন্ট, সো মাচ নেসেসারি, তো দ্যাটস ওয়াই এগুলো মনে রাখো, কিপ ইন মাইন্ড, ওকে। আর যদি একটু কাউকে অন্যভাবে কথা বলি, কিপ ইন মাইন্ড, বুঝতেই পারছো, ওকে। এবার আসে আমরা লেট মি, কারোর কাছে কোনো কিছু অনুমতি নয়, এটা আমাকে করতে দাও, কথাটা আমাকে বলতে দাও, আমাকে যেতে দাও, আমাকে খেতে দাও, হ্যাঁ খেতে দাও মানে এটা আমাকে করতে দাও, ঝামেলা করো না, এই ধরনের, যে এটা এই পারমিশনটা আমাকে দাও, বা এটা আমাকে করতে দাও, কোনো প্রকার ডিস্টার্ব করো না। যেমন লেট মি নো, আমাকে ব্যাপারটা জানতে দাও, লেট মি নো, আমাকে জানতে দাও। লেট মি থিঙ্ক, আমাকে একটু ভাবতে দাও, লেট মি থিঙ্ক আ বিট, আমাকে একটু ভাবতে দাও। লেট হেল্প ইউ, লেট মি হেল্প ইউ, ঠিক আছে, আমাকে তোমাকে সাহায্য করতে দাও, তোমাকে যেন আমি সাহায্য করি, এটা আমাকে অনুমতিটা দাও, লেট মি হেল্প ইউ। লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি সি, আমাকে দেখতে দাও। তাহলে দেখো এই যে আজকে বাক্যগুলো তৈরি করেছি, এই বাক্যগুলো কিন্তু একদম ইজি, এমন কেউ নাই যে তোমরা এই ধরনের ওয়ার্ডগুলো জানো না, বাট এইভাবে যে সেন্টেন্স, এত সুন্দর সুন্দর সেন্টেন্স তাড়াতাড়ি করে এত ছোট ছোট বাক্য তৈরি করে, সেটা হয়তোবা আমরা এর আগে এইভাবে চিন্তা করি, বাট আজকের ক্লাসটা করার পর আই থিঙ্ক তোমরা অনেক ধরনের সেন্টেন্স নিজেরাই তৈরি করতে পারবে, শুধুমাত্র জাস্ট কয়েকটা ভার্ব ইউজ করে, সেগুলো হচ্ছে কি হ্যাভ, গো, টেক, কাম, ডু, গেট, লেট মি, কিপ, মেক। ঠিক এই যে আজকে যা দিলাম, ঠিক এইটুক দিয়ে তুমি যে কয়েকটা বাক্য আমি করতে দিয়েছি, হ্যাঁ, জাস্ট এগুলো তোমরা একটু এই ফ্রেজাল ওয়ার্ডস গুলো জাস্ট মুখস্থ করে ফেলো, বারবার মুখস্থ না, জাস্ট কয়েকবার ক্লাসটা দেখো, এমনিতেই মেমোরিতে সেট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা মানে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট এই ধরনের সেন্টেন্স তৈরি করা, কারণ এই যে হ্যাভ, টেক, ডু, গো, কাম, গেট, মেক, লেট মি, কিপ, এগুলো দিয়ে আমরা হাজার হাজার বাক্য নিজেরাই তৈরি করতে পারো। এখানে তো অনেকগুলো বাক্য অলরেডি আছে, এগুলোই প্র্যাকটিস করো, তারপর দেখবা নিজে অনেক বাক্য তৈরি করতে পারছো। থ্যাংকস টু অল।